দেখো চলো। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে নিয়ে এদেশের বাম এবং সুশীল সমাজের লোকজনের ব্যাপক চুলকানি আছে। তার ভিতরে একজন ব্যক্তির চুলকানি একটু অন্যরকম টাইপের। সেই ব্যক্তিটা কে জানেন? সে হলো আমাদের সবার প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। তিনি অভিযোগ করেছেন যে জামাত ইসলাম যে ব্যাপক জামাত ইসলামের যে ব্যাপক উত্থান হয়েছে, সেই উত্থানটাকে তিনি উগ্রপন্থার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ জামাতের এই যে ব্যাপক উপস্থিতি বাংলাদেশে, এটাকে তিনি এক ধরনের উগ্রপন্থা হিসেবে আখ্যায়িত করেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই কথা অনুযায়ী হিসাব করি বা চিন্তা করি বা তার দর্শন নিয়ে বলি, তাহলে কিন্তু এভাবে বলা যায় যে বাংলাদেশ স্বাধীনতার 55 বছরে এদেশে ব্যাপক আকারে গণতন্ত্রের নামে এদেশে চোর বাটপার তৈরি হয়েছে। তাদের আবার একটি নাম আছে রাজনীতিবিদ। এই রাজনীতির নাম করে এদেশে ব্যাপক আকারে চোর বাটপার, দুর্নীতিবাজ, ভূমি গ্রহণ, জমিতে ব্যাংক থেকে লুটপাট, এই ধরনের লোকজনের ব্যাপক আকারে উত্থান হয়েছে। এটা কিন্তু একবার বাস্তব সত্য কথা। গণতন্ত্রের নামে এই ধরনের চোর বাটপার, ভূমি দখল, জমি দখল, ব্যাংক থেকে লুটপাটকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এটাও কিন্তু বলা যায়। এদেশে স্বাধীনতার 50 বছর পরে এদেশের এই ধরনের ঘটনা কিন্তু বেড়েছে। এখন আমরা সাধারণ মানুষ যতটা এই উগ্রপন্থার কথা দেখতেছি, তার থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ এটা দেখছি যে রাজনীতিবিদরা রাজনীতির নাম করে, গণতন্ত্রের নাম করে এদেশের মানুষের সম্পদ লুট করছে এবং তারা বিদেশে পাচার করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারেরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে গণতন্ত্রের নামে, নেতার নামে, রাজনীতির নামে এদের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, এই কথা যেদিন থেকে তারা বলতে পারবে, সেদিন থেকে সত্যিকার অর্থে এদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটবে। তার আগে তারা শুধু এদেশের সৎ মানুষদেরকে উত্থান ঘটলে পারেই এদেশে উগ্রপন্থা বলে চালিয়ে দেবে। তাই যারা এই কথা বলে তাদের বিবেক দিয়ে তারা কখনোই এই জিনিসটা বুঝতে পারবে না। এদেশের সাধারণ মানুষদেরকে এই বিবেক দিয়ে বুঝতে হবে যে গণতন্ত্রের নামে যারা এই সম্পদ লুটকারী, তাদেরকে অন্য মানুষ না চিনতে পারলেও এদেশের সাধারণ মানুষ ঠিকই চিনতে পারছে।